আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ মঙ্গলবার। এই ভিডিও যখন রেকর্ড করছি আজ মঙ্গলবার। আমি আপনাদেরকে গতকাল সোমবার এবং তার আগের দিন রবিবার এই দুই দিনের কথা বলবো, মানে ইংরেজিতে যাকে বলা হয় সানডে এবং মানডে। আপনাদের মনে আছে বেশ কয়েক বছর আগে, বেশ লম্বা কয়েক বছর আগে ঢাকায় একটা ছবি ছিল। সেই ছবিতে আমি ছবিটা দেখেছিলাম যে কোনো কারণে হোক, তো সেখানে ওই ভিলেন ডিপজল একটা মানে কথা বলতো যে কাউকে যখন ধরে আনতো বলতো তার সানডে মানডে ক্লোজ করে দিবে। তো সেটা একটা কৌতুককর ভিলেনের উক্তি ছিল, কিন্তু আমরা সেটাই দেখলাম যে আমাদের এখানে এই সানডে মানডেতে কি ঘটলো এই দেশে, এবং সেই ঘটনাটা আমাদের দেশ সম্পর্কে বাইরের দুনিয়ার মানুষ কিভাবে আমাদের দেশকে বিচার করলো, অথবা আমরাই বা আমাদের তরুণ প্রজন্মকে কিভাবে দেখলাম, কি চেহারায় দেখলাম। এই চেহারাটা কি আমাদের জন্য প্রত্যাশিত ছিল? আমরা কি এটা চেয়েছিলাম? ঘটনাগুলো কি আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিই। গত রবিবার সেদিন ডেমরার একটা কলেজ, মোল্লা কলেজ নামে পরিচিত, সেটা আসলে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ। বেশ বড় কলেজ, কিন্তু বিশাল 12 তলা ভবন, এবং দেখতে মানে আমার কাছে অস্বাভাবিক লাগছে এত সুন্দর একটা কলেজ হতে পারে। সেই কলেজের ছাত্ররা পুরনো ঢাকার যে ন্যাশনাল হসপিটাল, সেই হসপিটালকে তারা ঘেরাও করবে বলে ঘোষণা দিল। কেন ঘোষণা দিল? ভুল চিকিৎসায় সেখানে একজন ছাত্রের মৃত্যু হয়েছে, এরকম তাদের অভিযোগ। তাদের একজন ছাত্র সেই ন্যাশনাল হসপিটালে, ন্যাশনাল মেডিকেলে মারা গেছে, এবং ছাত্রদের দাবি যে সে তাকে ভুল চিকিৎসায় মারা হয়েছে। তো এই ঘটনাকে কেন্দ্র করে তারা ঘোষণাই দিল যে তারা রবিবার দিন ওই মেডিকেল কলেজে এসে ভাঙচুর করবে, ঘেরাও করবে। এবং তারা আসলো, এসে ওই মেডিকেল কলেজে ভাঙচুর করলো। কেবল তাই না, তার পাশে যে আসার সময় যে ওখানে সোহরাওয়ার্দী কলেজ আছে সেখানেও ভাঙচুর করলো। তার পাশে ছিল কবি নজরুল কলেজ, সেখানকারও বেশ কয়েকজন শিক্ষার্থীকে তারা আহত করলো, মারপিট করলো। কেন? কোনো লজিক নেই, কিন্তু মারলো তারা। এই ঘটনার পর এই কবি নজরুল কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজের তাদের ভাঙচুর হয়েছে, ওখান থেকে অনেক গুরুত্বপূর্ণ জিনিসও কিন্তু লুটপাট হয়ে গেছে, তছনছ হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, স্টুডেন্টদের মার্কশিট আছে, অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা কলেজে কি থাকে মূল্যবান জিনিস বলেন আপনারা? ওখানে ওদের শিক্ষা উপকরণই থাকে, তারা সেগুলোকে তছনছ করেছে। এই দুই কলেজ তারা ঘোষণা দিল যে আজকে সুপার সানডে তারা পালন করেছে, আমরা আগামীকালকে মেগা মানডে পালন করব। কি সেই মেগা মানডে? এই দুই কলেজের স্টুডেন্টরা সকালের দিকে 10টা-11টার দিকে মিছিল করে তারা মোল্লা কলেজে গেল। যে মোল্লা কলেজে তারা ভাঙচুর করলো, প্রায় 8-10 হাজার লোক দুই কলেজে, এবং তারা মোল্লা কলেজে ভাঙচুর করলো। এমন ভাঙচুর করলো সেই দৃশ্য দেখা যায় না। মানে ওই 12 তলা ভবনের একটা ফ্লোরেরও একটা কাঁচও মনে হয় অক্ষত নাই। সে ভিডিও দেখলাম, ভিডিও দেখলে চোখ দিয়ে পানি চলে আসে যে কি করলো এরা, কেন করলো এরা। এবং ওখানকার কোনো কিছু অবশিষ্ট নেই। চেয়ারগুলি পর্যন্ত আমি ছবি দেখলাম যে মানুষ ঠেলে ঠেলে নিচে রিভলভিং চেয়ারগুলো ঠেলে নিয়ে যাচ্ছে। একজন দেখলাম মাথায় করে কাগজ দিয়ে যাচ্ছে, পরীক্ষার খাতার কাগজ যেগুলো সেগুলো নিয়ে যাচ্ছে, এবং তারা উল্লাস করছে, এ নিয়ে যাচ্ছে, আমাদেরটা ভেঙেছে আমরা ওদেরগুলো নিয়ে যাচ্ছি। একজন একটা কম্পিউটার নিয়ে যাচ্ছে, কম্পিউটারের মনিটর, সিপিইউ সব নিয়ে যাচ্ছে তারা, কেউ প্রিন্টার নিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে আমার সেই 5ই আগস্টের গণভবন যে দখল হয়েছিল, মানুষের যে লুটপাট সেখানে হয়েছিল, সেই দৃশ্যের কথা মনে পড়ল। সেই গণভবন থেকে কিন্তু এরকম ভাবে লুটপাট হয়েছিল। কেউ একটা, এমনকি একজনকে দেখেছিলাম একটা হাঁসও নিয়ে যাচ্ছিলেন, এরকম লুটপাটগুলো হয়েছিল। তো গণভবনের সঙ্গে এই মোল্লা কলেজের ঘটনা কি একরকম? গণভবনে সারা দেশের জনগণের একটা ক্ষোভ ছিল, সারা দেশের মানুষের ঘৃণা ওই গণভবনে পুঞ্জীভূত ছিল। ওখানে একজন স্বৈরাচারী শাসক বাস করতেন, সেটা জাস্টিফাই করা যায়, কিন্তু মোল্লা কলেজ কেন? এবং আরো কাকতালীয়, আরো মর্মান্তিক ঘটনা, মর্মান্তিক একটা কথা আপনাদের আমি স্মরণ করিয়ে দিই। সেই 5ই আগস্ট যেটা ছিল, যেদিন শেখ হাসিনা পালিয়ে গেল এবং গণভবন লুটপাট হয়ে গেল,
সেদিনও ছিল একটা মানডে, মানে মেগা মানডে, সেটাও ছিল, এটাও হলো। দিনের মিল আছে, কিন্তু কারণের কি মিল আছে? ভাবুন তো, আপনারা কার কলেজটা লুটপাট করলেন? এই লুটপাট করার কারণে এই কলেজের শিক্ষা কার্যক্রম কিভাবে ব্যাহত হবে ভাবেন। এই কলেজের প্রিন্সিপাল একটা হিসেব দিয়েছেন যে প্রায় 70 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এই কলেজটার। আবার যদি আমি উল্টো দিকে হিসাব করি, এই মোল্লা কলেজে তারা যে মেডিকেল কলেজ ন্যাশনাল মেডিকেল ভাঙচুর করেছে এবং সোহরাওয়ার্দী কলেজ ভাঙচুর করেছে, সেখানেও তো অনেক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। তো এই যে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি, এর নেট প্রাপ্তিটা কি? এটা করে আমরা কি পেলাম? কিছু কি পেয়েছি? কোনো লাভ হয়েছে? এরা বলছে, সোহরাওয়ার্দী কলেজের স্টুডেন্টরা বলতে শুনলাম যে আমাদেরটা ভেঙেছে, আমরা আরো বেশি ভেঙেছি। তো এই ভাঙার মাধ্যমে কি আপনাদের যা ভেঙেছে সেটা আপনারা ফেরত পেলেন? আপনারই আরেক ভাই, তার ক্ষতি করলেন আপনি। ক্ষতির বিনিময়ে কি ক্ষতি হয়? আরেকজনের ক্ষতি করে কি আপনার ক্ষতি আপনি পোষাতে পারেন? এই যে জেদাজেদি, এবং এই পুরো কাজটাই কিন্তু বেআইনি কাজ, এটাও বেআইনি, ওটাও বেআইনি। এই যে আইন ভাঙার যে একটা প্রবণতা আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে, এটা কেন? তারও চেয়ে বড় কথা, এরা তো ঘোষণা দিয়ে আক্রমণ করলো। তো ঘোষণা যেদিন দিল সেদিন কেন সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হলো না? আচ্ছা ঠিক আছে, মানলাম সানডেতে যাতে কিছু হবে সরকার জানতো না, কিন্তু সানডের ঘটনা দেখেও কি তাদের মানডের ব্যাপারে প্রস্তুতি নেওয়া উচিত ছিল না? পুলিশ গিয়েছিল, কিছু অল্প পুলিশ পারেনি, কিন্তু সোহরাওয়ার্দী কলেজ থেকে স্টুডেন্টদের মিছিলে পর্যন্ত যেতে তো প্রায় ঘন্টাখানেক সময় লেগেছে। এই সময় এই মিছিলের চেহারা দেখে তারপরেও কি পুলিশ এবং আর্মি প্রস্তুতি নিতে পারতো না? কেন এমন হলো? দেখেন, আমরা একটা ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারীকে হটাইছি। হটানোর পর আমরা একটা নতুন সরকার গঠন করেছি। এখানে ছাত্র নেতাদের আমরা প্রায় শুনি, তারা ক্রেডিট দেওয়ার চেষ্টা করেন, তারাই সব করেছেন। পুরো দেশের ছাত্রছাত্রী তাদের কোথায় উঠে বসে। তো এই ছাত্র নেতাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি করলেন? মানডের এই ঘোষণা আসার পর আপনাকে মানডে স্টুডেন্টদের সঙ্গে বসে আলাপ আলোচনা করতে পারতেন না? এটা থামাতে পারতেন না? নাকি আপনাদের সেই নিয়ন্ত্রণ নেই? নেই, আসলে আপনাদের কোনো নিয়ন্ত্রণ নেই। আপনারা কাগুজে বাঘে পরিণত হয়েছেন আমার মনে হয়। স্টুডেন্টদের মধ্যে আপনাদের কোনো গ্রহণযোগ্যতা আগের মতো নেই ভাই। কেন পারলেন না আপনারা? এখান থেকে কিন্তু আমাদের চিন্তা করতে হবে, আসলে দেশটা কোন দিকে যাচ্ছে, আসলে এই দেশের স্টুডেন্টদেরকে আপনারা কোন দিকে নিয়ে যাচ্ছেন। এটা একটা বড় জিনিস। 5ই আগস্টে কেন্দ্র করে আমাদের স্টুডেন্টরা, আমাদের ইয়াং জেনারেশন যারা আছে, তারা আইন ভাঙার একটা মানে প্রক্রিয়ার মধ্যে ঢুকে পড়েছিল। তারা আইন ভাঙাটাকে নিয়ম বাহাদুরি মনে করত, কিন্তু এখন তার স্বৈরাচার নেই। এখনো যদি আপনারা আইন ভাঙাটাকে বাহাদুরি মনে করেন, সেটা তো ভালো হবে না। হ্যাঁ, মানি আমি, এই আইনগুলি ভালো না, অনেক আইন আছে ফেলে দেওয়ার মতো, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি আইনটা চেঞ্জ না করছেন, ততক্ষণ পর্যন্ত সেই আইনটা দিয়ে না মানেন, তাহলে তো হবে না। তাহলে তো আপনি ভাঙবেন, আপনি আইন মানবেন না, আমিও আইন মানবো না, সেও আইন মানবে না, সবাই মধ্যে মারামারি শুরু হয়ে যাবে ভাই। এভাবে তো হয় না। আর আমি এদেরকে দোষ দিয়ে কি করবো? এই ছাত্র প্রতিনিধিদের মধ্যে থেকে যারা উপদেষ্টা হয়েছেন, তাদের মধ্যে তো একই প্রবণতা আমরা দেখেছি। শপথ নিয়েই, মানে সংবিধান সমুন্নত রাখার শপথ নিয়ে পরক্ষণে আবার সেই শপথ ভাঙে, সংবিধান লঙ্ঘন করে। তো আপনারা যখন আইন ভাঙার একটা কম্পিটিশনে নামেন, তখন আপনাদের দেখে তো অন্য অন্য ছাত্ররাও আইন ভাঙার কম্পিটিশনে নামবে, এবং তাই হচ্ছে। এখন কলেজগুলোতে টিচারকে অপমান করছে, প্রিন্সিপালকে ঘাড় ধরে বের করে দিচ্ছে। এই যে ঘটনাগুলো, এগুলো কেন ঘটছে? আইন না মানার যে অভ্যাসটা তৈরি হয়েছে, সেটা কিন্তু হ্যান্ডেল করা উচিত ছিল। আমি মনে করি এই সরকারের উচিত ছিল শুরুতে, যে একটা ঘটনা ঘটে যাওয়ার পর নতুন যে সরকার আসলো, দেশের বিপ্লবী সরকারও বলেন, তাহলে উচিত ছিল এই পুরা জেনারেশনকে একটা শৃঙ্খলার মধ্যে আনা। শৃঙ্খলাবিহীন জাতি অগ্রসর হতে পারবে না। এরা এতদিন ওখানে ছিল, আগামীতে অন্য কিছু করবে, এটা থামাতে হবে। আবার দেখলাম এর মধ্যে প্রায় 7-8 হাজার লোকের নামে নাকি মামলাও হয়েছে। এটা হলো আরেক পাগলামি আমি মনে করি। 7-8 হাজার লোকের নামে মামলা করে আপনি কি করবেন? করবেনটা কি ভাই? এগুলো কিন্তু ধরে রাখবেন, এটা হলো কিছু। এই বিষয়গুলোকে ঠান্ডা মাথায় বিচার করতে হবে, ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে। তা না হলে কিন্তু আমরা একটা ভয়ঙ্কর দিকে অগ্রসর হব। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।